এরে আল্লাহর গোলাম, জমিনের মধ্যে পয়গম্বর আদম নবী আগমন করলেন। আদম নবীর আগমনের পর জংলার হরিণরা দেখার জন্য গেল, মোলাকাতের জন্য। আদম নবী জমিনে আসলেন, গায়ের মধ্যে পোশাক হলো জান্নাতি গাছের পাতার পোশাক। আদম নবীকে দেখতে গেল জংলার হরিণ। হরিণীরা দেখতে যাওয়ার পর আদম নবী জান্নাতি গাছের পাতার অংশ ছিঁড়ে ছিঁড়ে হরিণদের দিলেন। হরিণরা জান্নাতি গাছের পাতা খেয়ে খেয়ে তিনটা নেয়ামত প্রাপ্ত হয়ে গেল। এত ঘ্রাণ জান্নাতি পাতার, তিনটা নেয়ামত তারা আলাদা পেয়ে গেল। এক নম্বরে হরিণদের চেহারা ভালো হয়ে গেল, দুই নম্বরে হরিণের গোশতে মজা বেড়ে গেল, তিন নম্বর নেয়ামত হরিণের নাভির মধ্যে কস্তুরীর ব্যবস্থা হয়ে গেল। হরিণরা জান্নাতি পাতা খায় জঙ্গলায় চলে গেল। যারা এখনো টের করতে পারে নাই যে আদম নবী আসছে, পুরা জঙ্গলটা ঘেরানে মুখরিত হয়ে গেল। হায়াতুল হায়াওয়ানের মধ্যে নিয়তের বয়ান এই কথা আছে, এই ঘটনা। হরিণরা যাওয়ার পরে এত ঘ্রাণ, দ্বিতীয় হরিণ যারা যেতে পারে নাই বলে এত ঘ্রাণ কই পাইলি তোরা বল? বলে আদম নবী জমিনে আসছে, তাকে দেখতে গেলাম, জান্নাতি পাতা খাইছি, ওই পাতার ঘ্রাণ। দ্বিতীয় দল বলে চল আমরা ওই পাতাকে ঘেরানওয়ালা হয়ে যাব। দ্বিতীয় দল হরিণেরাও রওনা হয়ে গেল আদম নবীর দরবারে। আদম নবীর দরবারে যাওয়ার পর আদম নবী তাদেরকেও জান্নাতের পাতা দিলেন। এই পাতা খাইয়া তারা জঙ্গলায় চলে আসলো। আসার পরে তাকায় দেখে তাদের পাতার মধ্যে কোনো ঘেরান পাওয়া যায় না। ব্যাপারটা কি? একই নবীর হাতে তোরাও পাতা পাইলি, আমরাও পেলাম, তোদের পাতা এত ঘেরান কেন, আমাদেরটায় ঘেরান নাই কেন? তোরা তিনটা নেয়ামত পেয়েছো। এক নাম্বার চেহারা সুন্দর হলো, দুই নম্বরে গোশতে মজা বেড়ে গেল, তিন নাম্বার নাভির মধ্যে কস্তুরী হলো। দ্বিতীয় দল হরিণরা তিনটা পায় নাই, দুইটা পেয়েছে। চেহারা সুন্দর হয়ে গেল, গোশতে মজা বাড়লো, নাভির মধ্যে আর কস্তুরী আর হলো না। এজন্য জঙ্গলে হরিণের অভাব নাই, নাভির মধ্যে কস্তুরী সব হরিণের অভাব। ব্যাপারটা কোথায়? একই নবীর হাতে একই পাতা সবাই পান খাইলাম, তোদেরটা এত নেয়ামত আর ঘেরান, আমাদেরটাই নাই কেন? ফয়সালার জন্য আদম নবীর দরবারে চলে গেল। আদম নবী ফয়সালা দিয়ে বললেন, ভেজাল এক জায়গায়, নিয়তের মধ্যে ভেজাল। প্রথম দল হরিণীরা পাতার জন্য আসে নাই, আমি আদম নবীর মোলাকাতের জন্য আসছিল। আর তোমরা তো আদমকে দেখতে যাও নাই, তোমরা গেছো পাতা খাওয়ার জন্য। ভালো আমলের জন্য 4 গুণ। এক নম্বরে বান্দা ইলম অর্জন করো, দুই নম্বরে বান্দা নিয়তটারে পরিশুদ্ধ করো। হাজার 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 মানুষ এই পটিয়ার কলেজ ময়দানে হাজির, তবে বান্দা সবার ফলাফল এক হবে না। যদি বান্দা নিয়তটারে পরিশুদ্ধ করে আসিয়া বসো, বসার সাথে সাথে গুনাহ মাফ। আর যদি তোমার নিয়তে কোনো ভেজাল, কেমন বক্তা একটু চেহারাটা দেখা দরকার, কেমন বক্তা তার কণ্ঠ কেমন দেখা দরকার, কেমন বক্তা তার আলোচনা দেখা দরকার, তার ইলম কেমন দেখা দরকার, তার আমল কেমন দেখা দরকার, এই সমস্ত বাজে নিয়ত নিয়ে যারা আসছো, বয়ান শুনছো ঠিক, তবে ফলাফলের বেলায় জিরো হয়ে যাবে। তোমার কণ্ঠ দেখার দরকার নাই, চেহারা দেখার দরকার নাই।